হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা ভীষণ মারাত্মক খবর এনেছি। তোমাদের জন্য বলে দিচ্ছি যে কালকে কিন্তু গতকাল হাইকোর্ট থেকে কিন্তু নতুন একটা কিন্তু নির্দেশনামা জারি করেছে, যেখান থেকে কিন্তু জানা গেছে যে ওবিসি কার্ড, তোমাদের প্রত্যেকের ওবিসি কার্ড কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো, লেখা আছে যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, 5 লক্ষের বেশি ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হলো। তার মানে তোমাদের যারা যারা তোমরা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছিলে তাদের কিন্তু প্রত্যেকের এই ওবিসি সার্টিফিকেটটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সেটা তোমরা হতে পারে যে না, অনেক কাঠখড় পুড়িয়ে অনেক সময় দিয়ে তার পিছনে 1 বছর 6 মাস সময় দিয়ে কেউ কেউ ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলে, কেউ কেউ আবার খুব সহজভাবে ভিডিওতে গিয়ে ডাইরেক্ট জমা দিয়ে সার্টিফিকেট বানিয়েছো, আবার অনেকে দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু সার্টিফিকেট বানাচ্ছো। প্রত্যেকের যে সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে জানাবো, এবং এটা কিন্তু হাইকোর্টের রায় দিয়েছে, সুতরাং এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু কার্যকরী হবে। এবং যাদের কার্ড বাতিল করা হয়েছে তারা ভবিষ্যতে কি করবে, তাদের কি ওবিসি কার্ড হবে না, তারা কি সবাই জেনারেল ক্যাটাগরির আন্ডারে পড়ে গেল? চাকরির ক্ষেত্রে যে 3 বছরের ছাড় পাওয়া যায় বিশেষ করে, বা বিভিন্ন দিক থেকে যে ছাড়গুলো পাওয়া যায় সেই ছাড় কি তারা পাবে না? এবং তার সাথে সাথে আমরা জানবো যে না, তারা তাদের কি পরবর্তীতে ওবিসি সার্টিফিকেট বানানো যাবে কি না, এবং কি হবে পরবর্তী যে চাকরির ক্ষেত্রে যে তোমরা বিভিন্ন ক্ষেত্রে ওবিসি কার্ডগুলো শো করো বিভিন্ন ছাড়গুলো পাওয়ার জন্য, সেগুলোর ক্ষেত্রে কী হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ কিন্তু জানবো। তো দেখো, প্রথমেই দেখো এখানে বলে দিয়েছে যে 2011 থেকে 2024, মানে 2010-এর পর থেকে 2010 পর্যন্ত যে সার্টিফিকেট বানানো হয়েছে ওবিসি সার্টিফিকেট, সেগুলোকে ভ্যালিডেশন দেওয়া হয়েছে। কিন্তু 2011 থেকে 2024 পর্যন্ত অল ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলড বাই কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু 2011 সাল থেকে আজ পর্যন্ত, মানে 2024 পর্যন্ত সকল যে ওবিসি সার্টিফিকেট আছে সেগুলোকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কেন বাতিল করা হলো 2011 থেকে 2024 সালের অবধি অ্যাপ্লাই করা সমস্ত ওবিসি সার্টিফিকেট, আজকের পোস্টে কিন্তু তোমাদের মানে ডিটেলসে কিন্তু জানাবো। তো দেখো, এখানে আমরা কী কী জানবো, কী কী বিষয় জানবো একে একে দেখে নিই। কলকাতা হাইকোর্টে বাতিল করলো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, এবার কী করণীয়, আমাদেরকে কী করতে হবে? হাইকোর্ট আরও কী কী তথ্য জানিয়েছে বাতিল সার্টিফিকেট বিষয়ে, মানে কারা বাতিল নয়, যাদের বাতিল করা হয়েছে তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে সেগুলো আমরা জানবো। তার সাথে সাথে আমরা কি জানবো, ওবিসি সার্টিফিকেটের দ্বারা বর্তমানে যারা চাকরি করছে তাদের কী হবে, তাদের কি চাকরি চলে যাবে, নাকি দেখা যাবে যে না, তোমার বয়স 27 বছর পর্যন্ত চাকরির অ্যাপ্লাই করা ছিল, তুমি 30 বছরে গিয়ে অ্যাপ্লাই করে চাকরিটা পেয়েছিলে, তাহলে কি তোমার চাকরিটা কেড়ে নেওয়া হবে? কারণ নিয়ম মেনে দেখা যাচ্ছে যে না, ওবিসি সার্টিফিকেট বাতিল 2010-এর পরে যদি তুমি ওবিসি সার্টিফিকেট বানিয়ে থাকো এবং যদি চাকরিতে অ্যাপ্লাই করে থাকো, যদি তোমার ভ্যালিডিটির মধ্যে আবেদন করে থাকো তাহলে ঠিক আছে। যদি তোমার হচ্ছে 27 বছর, তুমি এক্সট্রা 3 বছর মানে 30 বছর পর্যন্ত ছাড় পেয়েছিলে, এবার তুমি 28 কি 29 বছরে চাকরি পেয়েছো, তাহলে কি তোমার চাকরিটা থাকবে না? সম্পূর্ণ ডিটেলসে কিন্তু জানাবো। তার সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে কিছু নতুন আপডেট কবে আসবে, কবে থেকে আমরা জানতে পারবো, সেটা কিন্তু আমরা অবশ্যই আজকের ভিডিওতে জানবো। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করো। তো কী বলে যে কলকাতা হাইকোর্ট বাতিল করলো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, এবার কী করণীয়, প্রথম টপিক আমরা জানবো কী করতে হবে। দেখো, পরিষ্কার বলেছে হাইকোর্টের বিচারপতি তথা তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থা এর মতে এতদিন যে সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো সবগুলো কিন্তু সঠিক পদ্ধতিতে হয়নি বা সঠিক নিয়ম মেনে হয়নি, অসংখ্য জাল সার্টিফিকেট রয়েছে, তাই এদের সবাইকে ওবিসি বলে গণ্য করলে চলবে না। ঠিক যেরকম যে তোমার এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছি যে না, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেরকম খারাপ শিক্ষক ভালো শিক্ষক, মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং দুর্নীতিমুক্ত শিক্ষককে আলাদা করা যায়নি, কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে এবং কারা সৎভাবে চাকরি পেয়েছে, যেরকম হাইকোর্ট, আমাদের কোনো হাইকোর্ট কিন্তু আলাদা করতে পারেনি, ঠিক সেরকম এক্ষেত্রেও কারা দুর্নীতিগ্রস্তভাবে ওবিসি সার্টিফিকেট বানিয়েছে এবং কারা সৎভাবে ওবিসি সার্টিফিকেট বানিয়েছে এটা কিন্তু আলাদা করা যাচ্ছে না। প্রচুর কিন্তু সার্টিফিকেট, তারা কিন্তু ওবিসি না, তারা জেনারেল, কিন্তু তারা কিন্তু টাকা দিয়ে দুর্নীতিগ্রস্তভাবে কিন্তু ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। তো এই যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা করতে গিয়েই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট, প্রত্যেকটা ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তাদের মতে নতুন করে ওবিসি তালিকাভুক্ত করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের নির্ধারণ করবে সত্যি করে কারা ওবিসি। নতুন করে এই যে তালিকাভুক্ত, আবার নতুন করে তালিকাভুক্ত করতে হবে যে আসলে কারা ওবিসি, মানে খতিয়ে দেখা হবে যে তুমি যদি ওবিসি হওয়ার যোগ্য হও, তারপরে যারা যারা ভিডিও দেখছো তারা যদি সত্যি ওবিসি হও, তাহলে কিন্তু তোমরা পুনরায় কিন্তু ওবিসির তালিকাভুক্ত হতে পারবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সেটা কবে হবে, এর মধ্যে যে চাকরির ফর্মগুলো ছাড়ছে সেখানে কি হবে, এর মধ্যে যে রেজাল্টগুলো দেবে চাকরির সেখানে যে ছাড়টা পাওয়া যায় সেক্ষেত্রে কী হবে, সে যে কাট অফটা যায় সেই কাট অফটা কী হবে, সেটাই কিন্তু এখানে কিন্তু ভ্যারি করছে। তারপরে দেখো কী বলেছে,
পরবর্তীতে সেই তালিকা বিধানসভায় পাঠানো হবে এবং বিধানসভা যেগুলোকে গণ্য করবে সেগুলোই সত্যিকারের ওবিসি বলে গণ্য করা হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024 নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি, যার নিয়োগ কিন্তু ভোটের পরেই কিন্তু এই আইসিডিএসের নিয়োগটা হবে। তো তোমরা কিন্তু ভিডিওটা না দেখে থাকলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে নেবে। ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে না, তোমাদের অপেক্ষা করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন যে নির্ধারণ করবে যে কারা কারা ওবিসি হতে পারে, তারা লিস্ট পাঠাবে বিধানসভায়। বিধানসভা যাদের যাদের মান্যতা দেবে তারাই কিন্তু শুধুমাত্র ওবিসি বলে গণ্য হবে। ঠিক আছে। এবং এই ক্ষেত্রেও যে কতটা দুর্নীতি মুক্ত হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ দুর্নীতি তো করেছে সরকারই। কারণ একজন যদি চায় যে না আমি জেনারেল, আমি টাকা দিয়ে করে নিতে চাই আমি ওবিসি সার্টিফিকেটটা, তাহলে নিশ্চয়ই সেই টাকাটা কিন্তু সে সরকারি আধিকারিকের হাতে পৌঁছে দিয়েছে। তাহলে ঘুষটা তো আলটিমেটলি সরকারি আধিকারিক নিয়েছে, ভুলটা তো সরকারের, ভুলটা তো সাধারণ মানুষের না। হ্যাঁ, যে মানে ঘুষ দিয়ে মানে তোমার ওবিসি কার্ডটা বানিয়ে নিয়েছে সেও দুর্নীতিগ্রস্ত, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার জন্য সব সাধারণ মানুষকে কিন্তু মানে ভুগতে হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা সেটা কিন্তু সরকারের লক্ষ্যপাত করা উচিত। তারপরে দেখো কী বলেছে, হাইকোর্ট আরও কী কী জানালো, যে বাতিল সার্টিফিকেট বিষয়ে কী কী জানিয়েছে। প্রথমে দেখো বলেছে 2011 থেকে 2024 সালের মধ্যে তৈরি হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল, সমস্ত। ওখানে যে 5 লক্ষ বলা হয়েছে তা কিন্তু না, 5 লক্ষ না, সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে। 2010 সালের আগে তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট মান্য করা হবে। তোমার ওবিসি সার্টিফিকেট যদি 2010-এর আগে তৈরি হয়ে থাকে তাহলে তোমার কোনো কারণে সেটা তোমার অরিজিনাল ওবিসি সার্টিফিকেট হিসাবেই কিন্তু মান্যতা দেওয়া হবে। 1993 সালের নিয়ম অনুযায়ী নতুন করে আবার ওবিসি সার্টিফিকেট তৈরি করতে হবে। 1993 সালের যে ওবিসির যে নিয়মকানুন ছিল ওবিসি সার্টিফিকেট তৈরি, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আবার নতুন সার্টিফিকেট তৈরি করতে হবে। ঠিক আছে। এবার প্রশ্ন আসছে, যারা ওবিসি সার্টিফিকেট দ্বারা বর্তমানে চাকরি করছে, মানে 2010-এর পরে আবার চাকরি পেয়ে গেছে, তাহলে তারা কি করবে? ওবিসি সার্টিফিকেট শো করে কাট অফও তারা কম পেয়েছিল, তাহলে তারা কি করবে? প্রথমে দেখো কী বলেছে, যারা চাকরিতে নিয়োগ হয়ে গিয়েছে তাদের বর্তমানে কোনোরূপ সমস্যা হবে না, তাদের চাকরি বহাল থাকবে। যারা চাকরি একবার পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা চাকরি পেয়ে যাবে, কারণ সেটা তাদেরকে এক মান্যতা দেওয়া হয়ে গেছে, তাদের ওই কার্ডটাকে পারমিশন দেওয়া হয়ে গেছে। সুতরাং তাদের কিন্তু আর চাকরি বাতিল হবে না, কিচ্ছু হবে না, সে 10-এর পরে হোক বা যাই হোক, তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। চাকরি প্রার্থীদের জন্য হাইকোর্টের তথ্য, চাকরি প্রার্থীদের জন্য এটাই হাইকোর্ট জানিয়েছে। এবার কি বলেছে, 2011 সাল থেকে 2024 সালের মধ্যে যারা ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না, সেজন্য তারা নিরাপদ থাকবে। মানে তারা যদি ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পেয়ে থাকে, তাদের কাট অফ, মানে কাট অফের দিক থেকে দেখা হোক বা এজের দিক থেকে দেখা হোক, কোনো দিক থেকে কিন্তু তাদের চাকরি যাবে না। যারা হয়তো বর্তমানে ওবিসি সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি জয়েন করতে চলেছে তাদেরও কোনো সমস্যা হবে না। মানে যাদের অলরেডি ওবিসি সার্টিফিকেট শো করা হয়ে গেছে, জয়নিং বাকি আছে, বা বিভিন্ন ক্ষেত্রে কাট অফ তাদের রেজাল্ট সব বেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। তবে যারা নতুন করে চাকরির জন্য আবেদন করবেন তাদের ওবিসি সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না। যারা নতুন করে ভাবছেন যে না আমি ওবিসির জন্য অ্যাপ্লাই করব, তাদেরকে কিন্তু কোনো রকম মান্যতা দেওয়া হবে না, তাদের ওবিসি কার্ডকে কিন্তু কোনো কার্ড হিসেবে ধরা হবে না। সুতরাং তোমরা জেনারেল ক্যাটাগরির ভিতরে কিন্তু পড়ে যাবে। মানে অলরেডি যারা ফর্ম ফিল আপ করেছো কিছু কিছু চাকরির জন্য, তারা কিন্তু যে ছাড় পাও সেগুলো কিন্তু কোনো রকম ছাড় পাবে না। এবং এখানে কিন্তু ওবিসি, এখান থেকে তাহলে বোঝা যাচ্ছে যে টাকার ছাড় একটা পাওয়া যায়, একটা এজের ছাড় পাওয়া যায়, একটা কাট অফের ছাড় পাওয়া যায়, এবং অন্যান্য বিভিন্ন রকম ছাড় পাওয়া যায়। কোনো কিছুই কিন্তু ছাড় এখান থেকে দেওয়া হবে না। অনেকে কিন্তু স্কলারশিপ বা স্টাইপেন্ড পায়, সেই স্টাইপেন্ডও কিন্তু এরপর থেকে কিন্তু আর সে পাবে না। ঠিক আছে। তারপরে কি বলেছে, ওবিসি সার্টিফিকেটের নতুন আপডেট কবে আসবে? আশা করা যাচ্ছে ভোটের পরেই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু নতুন আপডেট আসতে চলেছে। আপডেট আসলে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, যারা তোমরা ওবিসি আছো, তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, আমাদের গ্রুপে আছো অনেকে মেসেজ করছো, তাদেরকে বলে রাখি তোমাদের জন্য নিশ্চয়ই সরকার খুব তাড়াতাড়ি কিন্তু একটা ব্যবস্থা নেবে। এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সেন্ট্রালের পরীক্ষার ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে কিন্তু সেন্ট্রালাইজড ওবিসি সার্টিফিকেট চাওয়া হয়েছে। মানে আমাদের কাছে যে ওবিসি সার্টিফিকেটটা থাকে সেটা কিন্তু অবশ্যই থাকে স্টেটের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের থাকে, কিন্তু সেন্ট্রালও কিন্তু একটা ওবিসি সার্টিফিকেট ইস্যু করে, এবং সেখানে কিন্তু সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট চাওয়া হয়েছিল কিছু কিছু পরীক্ষায়। এবার দেখা যাচ্ছে যে না, সেন্ট্রালাইজড যে ওবিসি সার্টিফিকেট সেটা যদি চলে আসে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধা হবে। এবং সেন্ট্রালের ক্ষেত্রে তোমরা জানো সব কিছু লিঙ্ক থাকে, একসাথে লিঙ্ক থাকে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা কিন্তু হয় না। তবে দেখা যাক যে সেন্ট্রালাইজড ওবিসি সার্টিফিকেট চলে আসে নাকি আবার কাঠখড় পুড়িয়ে নতুন করে মানে আবেদন প্রক্রিয়া চালু হয়। কারণ দেখো, সহজ পদ্ধতিতে হবে না, কারণ যদি তোমাকে প্রমাণ করতে হয় যে তুমি সত্যি ওবিসি, তাহলে তোমার ওই ফ্যামিলির কারোর ওবিসি সার্টিফিকেট বা বিভিন্ন দিক থেকে কিন্তু যে
যে এগুলো লাগে, তোমার সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগে, সেগুলো কিন্তু তোমাকে জোগাড় করতে হবে। তো দেখা যাক ভোটের পরে আমরা কি জানতে পারছি। আশা করি আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে না কারা ওবিসি, কারা বাদ যাবে, কারা না যাবে। আপাতত তোমাদের প্রত্যেকে বাদ দেওয়া হয়েছে, এবং আপকামিং পরীক্ষাগুলো তোমরা আবেদন করার সময় ওবিসি সিলেক্ট করেও কোনো লাভ নেই, কারণ ওবিসি সার্টিফিকেট শো করতে পারবে না। এবং সেক্ষেত্রে কী আপডেট আসে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই সরকার জানিয়ে দেবে যে না আমি ফর্ম ফিল আপের সময় ওবিসি সিলেক্ট করবো কি করবো না। হয়তো আমি সিলেক্ট করলাম, এবার যখন শো করলাম তখন বললো যে না তোমার তো এটা ওবিসি কার্ড তো ভ্যালিড না, তোমার তো জেনারেল, তাহলে কি তোমাকে বাতিল করে দেওয়া হবে? কারণ তুমি তো শো করেছিলে, তাহলে ওরা ভুল হয়ে গেল। তো সেই সব সম্পর্কে যা আপডেট আছে তোমাদের কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। এবং তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ক্লাস আমরা কিন্তু শুরু করে দিয়েছি, তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বাংলা ক্লাস সব কিছু কিন্তু শুরু করেছি। টেটের ক্লাস আসতে চলেছে, তার সাথে সাথে কিন্তু সামনে যে এএনএম জিএনএমের আমরা কিন্তু সিরিজ আনতে চলেছি, প্র্যাকটিস সিরিজ। তবে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু নজর রাখবে। ডাব্লিউবিকেবি বা যে কোনো পরীক্ষায় ব্যাচে যুক্ত হওয়ার জন্য কিন্তু যে নাম্বারটা দেখতে পাচ্ছ, ওই নাম্বার কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদের যে কোনো ব্যাচ সম্পর্কে জানতে পারো। ভালো লাগলে জয়েন করবে, ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, ওখানে কিন্তু জয়েন করে সব কিছু আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।